চারপাশে ঝুলে আছে আজব আজব বাহারি কিছু শুটকি। মাসে প্রায় ৬ কোটি টাকার শুটকি কেনাবেচা হয় এখানে। শুধু তাই নয়, দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হয় এই আড়তের শুটকি। দোকানে ঝুলানো বড় বড় মাছের শুটকি, এমনকি সারিবদ্ধভাবে সাজানো রয়েছে শত শত বস্তায় বিভিন্ন প্রজাতির শুটকি। দেশের দ্বিতীয় বৃহত্তম এই শুটকির আড়তে সবসময়ই সরগরম লেগে থাকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে। এই বাজারে পাওয়া যায় লইট্টা, ফ্যাসা, ভেটকি, বাঁশপাতা, টাকি, পুঁটি, কেসকি, শৈল, ইসা, লোনা ইলিশ, রূপচাঁদা, বোয়াল সহ নানা প্রজাতির শুটকি। দামে কম ও কেমিক্যাল মুক্ত হওয়ায় সারা দেশ থেকে ক্রেতারা আসেন এই আড়তে। এখানে টাকি পাওয়া যায়, পুঁটি পাওয়া যায়, কেকসি পাওয়া যায়, চান্দা পাওয়া যায়, হাস্যে পাওয়া যায়, বিভিন্ন কোয়ালিটির মাছ এখানে পাওয়া যায়। সৈয়দপুর এলাকায় কেমিক্যাল মুক্ত মাছ পাওয়া যায়। শুধু পাইকারি নয়, খুচরা ক্রেতারাও পছন্দ মতো মাছের শুটকি কিনতে পারেন এই আড়ত থেকে। এই আড়তে আসে আমাদের চাহিদা অনেক অনেক বেশি। আড়তে আমরা বেশ বরাবরই আসি। আমি কিনতে আসলে পাইকারি মূল্যে সুলভ মূল্যে পাই এবং ভালো পাই। নীলফামারী জেলার সৈয়দপুর বাস টার্মিনালের পাশেই অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই শুটকির আড়ত। উত্তরাঞ্চলের শুটকি বাণিজ্যের এই কেন্দ্রটি কেবল একটি বাজার নয়, এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক বলয়। চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, কাপ্তাই, খুলনা, কুয়াকাটা ও মহিপুর সহ দেশের উপকূলীয় এলাকা থেকে প্রতিদিনই শুটকি এসে পৌঁছাচ্ছে এই আড়তে। আবার পাইকারি ক্রেতাদের মাধ্যমে সেই শুটকি চলে যাচ্ছে সারা দেশে। তাছাড়া ভারতেও রপ্তানি হচ্ছে সৈয়দপুরের এই আড়তের শুটকি। টাকার অঙ্কে দৈনিক ১৫ থেকে ২০ লাখ টাকার শুটকি বেচা কেনা হয় এই বাজারে। এখানে প্রতিদিন ১৫ থেকে ২০ মেট্রিক টন শুটকি বেচা কিনা হয় বিভিন্ন আছে, এবং যার আনুমানিক মূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা। এটা একটা হিউজ অ্যামাউন্ট। সাধারণ মানের শুটকির দাম শুরু হয় ১০০ টাকা থেকে। মাঝারি মানের শুটকি বিক্রি হয় ৫০০ থেকে ১২০০ টাকা কেজি দরে। আর উন্নত মানের শুটকির দাম কেজি প্রতি পৌঁছে যায় ৪ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। তবে শুটকি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অভিযোগ, সৈয়দপুরে কোনো হিমাগার না থাকায় বাধ্য হয়ে ঢাকায় নিয়ে শুটকি সংরক্ষণ করতে হচ্ছে। এতে পরিবহন ভাড়া ও সংরক্ষণ খরচ কয়েক গুণে বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ যাত্রায় শুটকি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। মাছ আমরা এখানে যেভাবে রাখার যে সিস্টেমটা আমরা রাখি, মাছ নষ্ট হয়ে যায়, আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন। এই ক্ষেত্রে আমাদের এখানে একটা কোল্ড স্টোরেজ খুব দরকার শুটকি মাছ রাখার জন্য। যে ঢাকায় আমরা রাখতে গেলে দেখা যায় পার কেজিতে ৫০, ৬০, ৭০ টাকা খরচ পড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যাওয়া আসার ভাড়া অনেকের সময়েরও ব্যাপার, যে কারণে আমাদের ব্যবসা আমরা প্রচুরভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। এছাড়াও শুটকি খাতকে এগিয়ে নিতে বিনিয়োগ এবং কম সুদের ঋণ চান সৈয়দপুরের এই শুটকি ব্যবসায়ীরা। আর যদি সরকারকে মুক্তি টাকায় যদি ঋণের হারটা কমায় দেয়, তাহলে সুদের হারটা কমায় দেয়, তাহলে আমরা কিন্তু ঋণ নিয়ে আমরা ব্যবসা করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, সৈয়দপুরে একটি আধুনিক হিমাগার ও লজিস্টিক সুবিধা গড়ে তোলা গেলে মাসিক শুটকি বাণিজ্যের পরিমাণ আরও কয়েক কোটি বাড়তে পারে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, এই অঞ্চলের সামগ্রিক অর্থনীতি পাবে নতুন গতি। দেখা গেছে প্রায় বছরে বা একটা মৌসুমে এই শুধুমাত্র সংরক্ষণ বাবদ তাদের ১,২৫,০০,০০০ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত তাদের ব্যয় করতে হয়। যদি এখানে হিমাগারের ব্যবস্থা করা যায়, এই ব্যয়টা যখন সাশ্রয় হবে, তখন ব্যবসায়ীরা কম দামে মানুষের কাছে শুটকি বিক্রয় করতে পারবে এবং তাদের প্রফিটও কিন্তু আগের চেয়ে বেশি হবে। তাই শুটকি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি, সম্ভাবনাময় এই শুটকির বাজারকে আন্তর্জাতিক মানের করতে এখন প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামোগত উদ্যোগ। তাই সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।